গত বছরের ৫ই আগস্টের পর পরিবর্তনের হাওয়া লেগেছিল পুরো দেশে। পরিবর্তনের সেই হাওয়া লেগেছিল দেশের ক্রীড়াঙ্গনেও। ক্রিকেট, ফুটবল সহ সব ফেডারেশনে আসে পরিবর্তন। নতুন সভাপতি পেয়েছিল বিসিবি। পাপনের জায়গায় বসানো হয়েছিল সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে। নতুন সভাপতির অধীনে হয়েছিল নতুন বিপিএল, যেখানে পেয়েছিল নতুনত্বের ছোঁয়া। তবে সমালোচনাও ছুঁয়েছিল এই বিপিএলকে। গান গাইতে পাকিস্তান থেকে আনা হয়েছিল রাহাত ফাতে আলী খানকে। ৫ই আগস্টের পর দেশের ক্রিকেটে পরিবর্তন আসলেও খেলায় তেমন একটা পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন সাধারণ মানুষ। ক্রিকেটে পিছিয়ে রাখার কিছু নয়, তবে ডেফিনেটলি ক্রিকেটের একটা খারাপ সময় যাচ্ছে। তবে আমরা বাংলাদেশের দর্শকরা মনে করব যে এই খারাপ সময়টাতে ক্রিকেটের পাশে থাকা উচিত আমাদের। আমরা তো মাঝখানে ক্রিকেটের মধ্যে ডুবেছিলাম। এক সময় ছিল যে বাংলাদেশ ফুটবলের স্বর্ণযুগ বলা হইতো, এটা 92 পর্যন্ত। তারপরে থেকে 92 থেকে 2024 ক্রিকেটের মধ্যে ডুবেছিল। এখন মোটামুটি বাংলাদেশ ফুটবল থেকে খুবই আগ্রহ। গত 1.5 যুগ ধরে আসলে বাংলাদেশের ফুটবল যে অবনমনে হয়েছে, বিশেষ করে কাজী সালাউদ্দিনের ইয়েতে, সেই যুগের অবসান থেকে আশা করি এখন ফুটবল আবার জেগে উঠবে। আমি মনে করি না যে এটার কারণে ক্রিকেটের ক্রিকেটের জোয়ার কমবে। আশা করি ক্রিকেটও অনেক ভালো আগাইতেছে এবং বিশ্বব্যাপী বাংলাদেশের ক্রিকেট টিম অনেক ভালো করতেছে, বিশেষ করে ওয়ানডে এবং টি20 যদিও টেস্টে আমরা এখন আসলে আশানুরূপ কোনো করতে পারিনি। ক্রিকেট খেলার ভিতরে একটু আছে, আপনাদের গাফিলতি আছে। ফুটবল খেলাতে গাফিলতি নাই, সবাই মন দিয়ে খেলে, অনেক ভালো লাগে খেলা। ক্রিকেটে পরিবর্তন না আসলেও পরিবর্তন এসেছে ফুটবলে। ডেভেলপ হয়েছে, কারণ আমরা দেখতেছি হামজা চৌধুরী আসছে, সামির শর্মা আসছে, সামনে হয়তো বা কুবা মিচেল, আবার খবর দেখতেছি রায়ান হাকিম না এরকম কিছু হবে আসছে। আবার দেশীয় কিছু ভালো প্লেয়ার আছে যারা ভালো খেলতেছে। আবার অনেকে দেখতেছি অনেক প্লেয়ার ভালো খেলতেছে না, তাও চান্স পাচ্ছে। যেমন আমি দেখি সোহেল রানা সিনিয়র, তারপর তাজউদ্দিন, এদের ফল্টে কিন্তু আমরা সিঙ্গাপুরে ম্যাচ হারছি। ওই সাদউদ্দিনের ফল্টে সে ম্যান মার্কিং করে না ঠিক মতো। তো এইসব জায়গায় যদি আর ফোকাস দিয়ে আরও উন্নতি করতে পারবে, আমার মনে হয় উন্নতি হচ্ছে, অনেকটাই উন্নতি হয়েছে। আগে যে ম্যাচ দেখেছি তার থেকে সিঙ্গাপুরের ম্যাচটা আমি অনেক উন্নতি দেখেছি। বর্তমানে আগের চেয়ে একটু উন্নতির দিকে, বিশেষ করে যখন হামজা চৌধুরী, সামিদ সোম, ফাহমিদুলের মতো প্লেয়ারগুলো আসার পর দেশে ফুটবলে একটা জোয়ার নামছে। এখন এইটা যদি আমরা বজায় রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের বর্তমানে যে 52 থেকে 53 যে প্রবাসী ফুটবলার আসছে ট্রায়াল দিতে, 2 দিন ট্রায়াল চললো, আজকে তাদের ম্যাচ ছিল। মানে এখান থেকে 10 থেকে 12 জন প্লেয়ার অনেক ভালো খেলছে, যেগুলো আমাদের লোকাল প্লেয়ারদের চেয়ে অনেক ভালো খেলছে। এখন হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্লেয়ারদেরকে আমাদের প্রপার ওয়েতে বাছাই করতে হবে। তারা U19 খেলবে না 23 খেলবে, এই প্রপার ওয়েতে যদি আমরা বাছাই করতে পারি, যদি এর মধ্যে কোনো সিন্ডিকেট না রাখি, মানে যে জায়গায় খেলার যোগ্য তাকে যদি আমরা সেই সুযোগটা করে দিই, ইনশাআল্লাহ বাংলাদেশ অনেক দূর আরও এগিয়ে যাবে এবং ফুটবল আর উন্নতি হবে। আমার তো মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। যদি এরকম প্রতি বছরেই কিছু ব্রিলিয়ান্ট এবং বাচ্চাদের নিয়ে ট্রেনিং করে, তাহলে বাংলাদেশ ভালো একসময় ভালো ফুটবলার তৈরি করতে পারবে। গত 1 বছরে বিশেষ করে ফুটবল ফেডারেশন আমি ধন্যবাদ জানাবো, যে বিশেষ করে এই যে যারা উদ্যোগটা নিল, হ্যাঁ, ফরেন প্লেয়ারদের ব্যাপারে বাংলাদেশের বংশোদ্ভূত, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আমি আশা করি যে এটা যদি ধারাবাহিক থাকে, এতে হচ্ছে কি আমাদের দেশে যে প্লেয়াররা আছে এরাও স্কিলে উন্নতি করার চেষ্টা করবে এবং ফিটনেস সব কিছু উন্নতি করার চেষ্টা করবে, যেহেতু এখন একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়ে গেছে। আর আশা করি এর মাধ্যমে আমাদের ন্যাশনাল টিম আরও স্ট্রং হবে এবং আমরা বিশ্বকাপ অংশগ্রহণ করতে পারব। ফুটবলে জনপ্রিয়তা বাড়লেও ঘরের মাঠে সিঙ্গাপুরকে হারাতে পারেনি হামজারা। তাই বলাই যায়, ফুটবলে জনপ্রিয়তা বাড়লেও মাঠের খেলায় তেমন একটা উন্নতি আনতে পারেনি বাংলাদেশ। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।